হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও অনেক ভালো আছি। আজকে বেশ কিছুদিন পরে একটা ভিডিও নিয়ে এসেছি। এটা হতে চলেছে ক্যানভাস পেন্টিং। যারা একদম বিগিনার্স, মানে একদম প্রথম থেকে শুরু করবে, কোনোদিন ক্যানভাস পেন্টিং করোনি, কীভাবে শুরু করবে, এটা সম্পূর্ণটাই তাদের জন্য। এবং কি তুলি ইউজ করবে, কি কালার ইউজ করবে সেটাও আমি বলে দেব। তোমরা ভিডিওটা দেখতে থাকো। দেখো, আমি প্রথমেই একটা ক্যানভাস নিয়ে নিয়েছি এবং ক্যানভাসটা তোমরা যে কোনো দোকানে, বইয়ের দোকানে বা অনলাইনে পেয়ে যাবে। এবং এর উপর চারকোল পেন্সিল দিয়ে হালকা করে স্কেচ করে নিতে হবে। এবং এখানে তোমাদেরকে আমি বলবো একটু ডিপ শেডের পেন্সিল ইউজ করবে, কারণ হালকা শেডের কোনো পেন্সিল ইউজ করলে ফার্স্টে যেই কালারটা দেবে সেই কালারটা দেওয়ার পর অনেক সময় বোঝা নাও যেতে পারে। তাই বলবো একটু ডিপ শেডের পেন্সিল ইউজ করবে। এবং ওটা করার পর ফার্স্টেই একদম ব্যাকগ্রাউন্ডে কালার দিয়ে নেবে এবং ওয়াটার দিয়ে একটু ভিজিয়েও নিতে পারো ক্যানভাসটা তোমরা। আর এটায় কোনো কেমিক্যাল দরকার হয় না, পুরোটাই ওয়াটার ইউজ করতে হয়। জল দিয়ে প্রথমে তোমরা ক্যানভাসটা একটু ভিজিয়ে নিতে পারো তোমাদের সুবিধার্থে, বা না ভিজিয়েও কালারের সঙ্গে ওয়াটার মিশিয়ে তোমরা ব্যাকগ্রাউন্ড কালারটা করে নেবে। তারপর আসবে ডিটেলসে, এবং ডিটেলসে তোমরা যে কোনো ছবি বা মানুষের মুখের ফেস পোর্ট্রেট যে কোনো কিছু তোমরা আস্তে আস্তে ডিটেলসটা কমপ্লিট করে নেবে। এবং এটা কমপ্লিট করার পর তোমরা ভার্নিশ ইউজ করতে পারো। ভার্নিশ ইউজ করলে ছবিটা যে কালারটা তোমাদের অনেক দিন লং লাস্টিং হবে এবং একটা আলাদাই গ্লোসি ভাব আসবে তোমাদের ছবিটাতে। তো আর এটা কোনোভাবে কোনো রকম খারাপ হয় না। ভার্নিশ ইউজ করলে অনেক দিন লং লাস্টিং হয় কালারটা, এবং কোনো যে পোকামাকড় বা কোনো কিছু এই ধরনের কোনো কিছু হয় না। তোমরা যারা জানতে না তাদের জন্য বলে দিলাম। এবং এই ভিডিওটা সম্পূর্ণটা নেওয়া আমার সম্ভব হয়নি। তোমরা যদি সম্পূর্ণ ভিডিওটা দেখতে চাও, মানে এটা তো সম্ভব নয় আর দেখানো, অন্য কোনো ক্যানভাস পেন্টিং যদি তোমরা পুরোটা দেখতে চাও অবশ্যই আমি ডিটেলসে একটা ভিডিও করে দেব। আর এই দেখো, আমি এর জন্যই অ্যাটলিক্সের কালারটা ইউজ করেছি, ক্যামেলের আর্টিস্ট অ্যাটলিক্স কালার। এটা ছিল 12 শেডের 9 ml করে। তোমরা যারা একদম প্রথম থেকে শুরু করতে চাও এটা তোমরা ইউজ করতে পারো। এই কালারটা খুবই ভালো এবং ছোট কালার, তো একদম প্রথমে যারা শুরু করবে এই কালারটা ইউজ করে দেখতে পারো। এবং ব্যাকগ্রাউন্ডে আমি কালারের জন্য আমি ইউজ করেছি ফ্ল্যাট তুলি সোনাইয়ের 12 নাম্বার। দেখে নাও, আমি দেখিয়ে দিচ্ছি। এবং তোমরা যদি স্টেপ বাই স্টেপ ক্যানভাস পেন্টিং বা পোর্ট্রেট কিছু দেখতে চাও অবশ্যই আমাকে কমেন্টে জানিও। এবং আর্ট কলেজ বিষয়ে যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই কমেন্টে জিজ্ঞেস করতে পারো, বলতে পারো। এবং ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করবে।